তোমাকে একটা অনুরোধ করবো, হ্যাঁ? তুমি যে মাফ করার প্রতিদান যদি তুমি আসলেই চাও, কোনোদিন কারোর সাথে এরকম প্রতারণা করো না। সেই নীলিমার সাথে আমার পরিচয়টা হয়েছে ফেসবুকের রিলসের মাধ্যমে। ঠেকে ঠেকে যাক এই শহর, তবুও আমি একদিন তোমাকে এনে দেব করকরে দুপুর। বাহ, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। ইবরা ভাই, আরে রামিম, কি করো মিয়া? শোনো রামিম, তুমি ও 4 লাইন কবিতা পাঠাইছিলা, ক্লায়েন্ট কিন্তু খুব খাইছে, বুঝছো? তুমি একটা ডামি প্রেজেন্টেশনে ভয়েসটা ইনকর্পোরেট কইরা পাঠায় দাও। হাই, একটু দরকার ছিল। জি বলেন। এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন? আর আপনার ভয়েসটা বেশ মিষ্টি, একেবারে কিন্নরি কণ্ঠে, তাই আপনাকে রিকোয়েস্ট করলাম আর কি। দেখি। So funny. হাসিটা খুব সুন্দর। হাই, আপনি তো ধানমন্ডিতেই থাকেন তাই না? আজকে বিকালের দিকে ফ্রি আছেন? ওকে ডান, বিকাল 4টায়। ওকে। হাই। হাই, আপনি ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। আপনার এই হাসিটা আরো বেশি সুন্দর। আসতে না আসতেই শুরু করে দিয়েছেন। দেখেন, আমি যা বলতেছি আমি কিন্তু অনেস্টলি বলতেছি। ভালো। চা কফি কিছু? আমি তো চা কফি খাই না। কেন? প্রেমে ছ্যাক খেয়ে হার্টে অনেকগুলো ফুটা হয়ে গেছে। আপনি আমাকে বুঝাতে চাচ্ছেন যে আপনি সিঙ্গেল, তাই তো? আর আপনি কি মিঙ্গল? আচ্ছা, তুমি তো আমার জুনিয়র হবা, তোমাকে তুমি করেই বলি। ইউ আর টু ফাস্ট। আমার বাইক ফিরতেছে। এটা আপনার বাইক? হ্যাঁ, আমাকে আপনার বাইকে করে ঘোরাবেন? আমার না বাইকে চড়তে খুব ভালো লাগে। অবশ্যই। হ্যালো, ভাইয়া আপনার সাথে একটা কথা বলার ছিল। ভাইয়া, আপনি আমাকে 20,000 টাকা ধার দিতে পারবেন? আমার ফ্রেন্ডের কাছেও চেয়েছি, কিন্তু কারো কাছে কোনো টাকা নেই। আমি খুব প্রবলেমে পড়ে আপনাকে ফোন দিয়েছি। ভাইয়া প্লিজ একটু দেখেন না। এই মুহূর্তে 20,000 টাকা? রামিম ভাই, তুমি তো মনে হয় ফ্রড মেয়ের পাল্লায় পড়ে গেছো। মানে কালকে পরিচয় হলো, আজকে টাকা যাচ্ছে। তুমি একটা বোকা ছেলে, তোমার টাকাটা গচ্ছা গেল। হ্যালো ভাইয়া। কি আমার টাকা দাও না কেন? হ্যাঁ, চিটার, টাকা পয়সা না দিয়ে ফোনটা অফ করে তুমি পালায় আসছো। ভাইয়া, আমি আসলে আপনাকে টাকা দেওয়ার জন্যই নক দিতাম। ভাইয়া আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকের এদিকে আসতে পারবেন? বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম। এক্সকিউজ মি, কে আছেন? আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কাজ আছে? তুমি চলো প্লিজ। দেখো, আই এম সো সরি, আই এম রিয়েলি 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 সরি। দেখো, আমি কিন্তু কিছু মনে করিনি। আমি গরিব মানুষ, আমাকে তো মানুষ 2-4টা কথা শোনাতেই পারে। এইসব কথা বললে কিন্তু আমি এখন উঠে চলে যাবো। এত সুন্দর করে কথা বলেন দেখি আপনার উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। এই কয়দিনে তোমাকে আমার অনেক ভালো লাগছে নীলিমা। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আমি তোমার অনেস্টিকে প্রচন্ড রেসপেক্ট করি। থ্যাংক ইউ তোমাকে। হ্যালো, তুমি এক্ষুনি আমার বাসায় আসো। আমি তোমাকে অ্যাড্রেস চেক করে দিচ্ছি, তুমি এখনই আমার বাসায় আসো। কি? আমার বাসায় নাই। আর শোনো, আমার না খাওয়া দাওয়ার খুব কষ্ট হয়েছে, তুমি এসে একটা আমাকে রান্না করে দিয়ে যাও না প্লিজ। সিরিয়াসলি চলে আসছো? আমি তো দুষ্টামি করছিলাম। এই মেয়েটাকে নীলিমা, কি হলো? তুমি ফোন ধরতেছ না করো? সারাদিন ধরে তোমার ফোন দিতেছি। কে আপনি? আপনি ওর হাজবেন্ড? জি। হ্যালো, আমি তোমার সাথে কালকে কথা বলি। হ্যাঁ আন্টি,
আমি যাকে বিয়ে করেছি সে খুব খারাপ মানুষ। হ্যালো, কি বলবেন বলেন। আমার কাছে ভিডিও ছবি যা আছে সব কিছু দিয়ে দিব, বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। কোথায় পাবো আমি 20 লাখ টাকা? আমি দেব। এগুলো বিক্রি করে যা পাস তাই দিয়ে নীলিমাকে বিপদ মুক্ত কর। রামিম এখানে 2 লাখ আছে, এটা আমি পুরো 20 লাখ। হ্যালো, আরে রামিম সাহেব, আমরা আজকে একটা প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছি। এই মুখলেস, জি স্যার। নিয়ে আসো তো। জি স্যার। রামিম সাহেব দেখেন তো। না, রামিম কেন আমাদেরকে ধরিয়ে দিলে না? তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও নীলিমা, আমার ভালোবাসাটা সত্যি ছিল। তোমাকে একটা অনুরোধ করবো, হ্যাঁ, তুমি এই যে মাফ করার প্রতিদান যদি তুমি আসলেই চাও, কোনোদিন কারোর সাথে এরকম প্রতারণা করো না। আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছে।